গিয়েছিলাম একজনের বাসায় দাওয়াত খেতে, কিন্তু তাদের বাসার কাছেই ছিল চাষতি পীরের মাজার, যেটা কিন্তু অনেক বেশি বিখ্যাত। সাথে কিন্তু আমরা গিয়েছিলাম হযরত শাহজালাল মাজারে, যেটা কিন্তু আমাদের বাসার খুব কাছেই। তো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে আমার আপু, দুলাভাই, ওনার ছেলে-মেয়ে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ওনাদের ফুফুর বাসায় দাওয়াত খেতে। তো প্রথমেই দুপুরবেলা আমরা সিএনজি নিয়ে বের হয়ে যাই। উনাদের বাসা ছিল আম্বরখানা বড়বাজারের এখানে। দুপুর টাইম হওয়ায় রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, আর আজকে কিন্তু অফ ডে ছিল না তাই। এই তো আমরা উনাদের বাসায় চলে আসি, আর উনাদের বাসাটা ছিল মেবি ৪ অথবা ৫ তলায়, আমার ঠিক মনে নেই। কারণ এই ব্লগটা অনেক আগে করা ছিল। আর এই তো উনাদের বাসায় চলে আসি। উনাদের বাসাটা কিন্তু অনেক বেশি গুছগাছ ছিল, কারণ উনাদের বাসায় কোনো ছোট মানুষ ছিল না। তাই যেখানে জিনিস সেখানেই ছিল। উনারা আমাদেরকে অনেক খাবার খেতে দেয়। তো আমরা খাই। খাওয়া-দাওয়া শেষ হওয়ার পরেই তো বসে রেস্ট নিই, এবং বিকাল হয়ে যাওয়ায় আমরা চলে যাই। তো নিচে আসার পরে আপুকে বললাম যে এখানে মাজার আছে, চাষটি পীরের মাজার, যেখানে অনেক বেশি বানর আছে। তো আপু বলল যে চলো যাই। তো আমরা হেঁটে, হেঁটে উনাদের বাসা থেকে মাজারের এখানে চলে যাই। মাজারটাতে যেতে ১০ মিনিটের মতো লেগেছিল। আর এই তো মাজার, এটা হচ্ছে গিয়ে চাষটি পীরের মাজার। আর এখানে অনেক বেশি বানর আছে। আর এখানে কিন্তু স্পেশালি বেশিরভাগ মানুষ আসে এই বানরগুলো দেখার জন্যই। এই বানরগুলো এত বেশি ভদ্র, কি আর বলবো! এরা মানুষকে কিছুই করে না। এদেরকে জাস্ট আপনি খাবার দিবেন, এরা মানুষের মতো আপনার কাছ থেকে খাবার খাবে। এই যে ওরা কি সুন্দর করে মানুষের হাত থেকে খাবারগুলো নিচ্ছে, আর কি সুন্দর করে খাচ্ছে। আর এদের কিন্তু ফেভারিট খাবার হচ্ছে গিয়ে চকলেট। ওদের চকলেট দিলে ওরা অনেক বেশি খুশি হয়। তারপরে হচ্ছে গিয়ে লিচু। আর বেশিরভাগ মানুষই দেখলাম যে ওদের জন্য চকলেট আর লিচুই নিয়ে আসে। চাষনি পীরের মাজারটা হচ্ছে গিয়ে উপরে, যেখানে আমরা যাইনি। আসলে মহিলাদের এখানে যাওয়া নিষেধ ছিল। এর জন্য আমরা অর্ধেক সিঁড়ি থেকে এই বানরগুলো এভাবে দেখে চলে আসি। আর এরা কিন্তু আপনাকে কোনোভাবেই ডিস্টার্ব করবে না। ওরা ওদের মতো থাকে। আর আপনার কাছে যদি খাবার দেখে তাহলেই ওরা আপনার কাছে আসবে। এই জায়গাটা ছোট বাচ্চাদের জন্য অনেক বেশি প্রিয়। কারণ ওরা বানর, পশু-পাখি দেখতে ভীষণ ভালোবাসে। আর এই বানরগুলা তো আপনাকে একটুও ক্ষতি করবে না। তাই এই জায়গাটা বাচ্চাদের জন্য অনেক বেশি সেফ। ওরা কিন্তু এখানে অনেক বেশি আনন্দ করতে পারবে। আর এই যে দেখুন, এই লোকটা লিচু দিচ্ছে, আর ওরা কি সুন্দর করে নিচ্ছে। এই তো আমার দুলাভাইও দিচ্ছে ওদেরকে খাবার। তো খাবার খাওয়ানো যখন শেষ হয়ে যায়, তখন আমরা এখান থেকে রওনা দিই আবার আরেকটা বাসার উদ্দেশ্যে, আমাদের অন্য একটা আপুর বাসা। তো আপুর বাসা ছিল হচ্ছে গিয়ে শাহিদগা না, টিভি গেট। তো এই তো আপুর বাসা থেকে আবার রওনা দিয়ে আমরা ঠিক করেছি আমরা শাহজালাল মাজারে যাব। তো পথের মধ্যে এই গেঞ্জিগুলো দেখে আপু ও দুলাভাইয়ের জন্য দেখছিল। আর এই বেলুনগুলোর কথা কি বলবো! আর এটা হচ্ছে শাহজালাল মাজারের রাস্তা। আর এই রাস্তাটা অনেক বেশি বিখ্যাত, কারণ এই রাস্তাটাতে কোনো তার নেই। এই রাস্তাটাকে অনেকে লন্ডনের রাস্তা বলে চিনে। আর এইখানে দেখেন অনেক সুন্দর, সুন্দর জিনিস, সিন্নি, এগুলো নিয়ে বসে আছে সবাই। আর এই তো আমরা ফাইনালি মাজারে চলে আসি। মাজারে চলে আসার পরে আজকে অনেক কম মানুষ ছিল, কারণ আজকে তো অফ ডে ছিল না। আর এই তো যে যার মতো মাজার দেখছে। আর আমি তো এখানে রেগুলারই আসি, কারণ আমাদের বাসার অনেক কাছেই মাজারটা। আর এই তো এই যে এখানে যারা আছে এরা সব আজকে এখানে থাকবে, তাই ওরা এখানে বসে আছে। আর এটা হচ্ছে গিয়ে পুকুর, আর এখানেই কিন্তু বড়, বড় মাগুর মাছ পাওয়া যায়। আর এই তো এই টিলাটার উপরেই মাজার। আর এই যে এই মানুষগুলা কিন্তু অনেক দূর থেকে আসছে। আর এরা কিন্তু আজকে সবাই এখানেই থাকবে। আর এইটা হচ্ছে গিয়ে তো মাজারের ডেকের এখানে। এই যে বড়, বড় বিশাল ৩ টা ডেক, এগুলো হচ্ছে গায়বী ডেক। রাত অনেক হয়ে যায়, তাই আমরা এখানে আর থাকিনি। আমরা বাসার উদ্দেশ্যে চলে যাই। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।